বিরতির পর স্বাগত। মাঝরাতে বাড়িতে ঢুকে বেশ কিছু দুষ্কৃতী প্রাণ নাশের হুমকি দেয়, এমনটাই অভিযোগ। এবং আজ থেকে বেশ দুদিন আগে অর্থাৎ সোমবারের এই ঘটনা। জানা যায় যে সোমবার তথা ঈদের দিন রাত আনুমানিক 2টা নাগাদ আরিফুল হক নামের এক ব্যক্তি তাকে মারধর করতে ডাকলে তিনি দরজা খুলতে যান এবং সেখানেই দেখা যায় 5 থেকে 7 জন এর এক দুষ্কৃতীর দল দরজার সামনে লাঠি রড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার মাঝেই তার পরিচিত আরিফুল হক, সুশীল দাস, আশিস গুপ্ত সহ আরো 5 জন লোক রয়েছে। অভিযোগ যে সাথে সাথে ওই দলটি তাকে মারতে আসলে তার স্ত্রী প্রাণ ভিক্ষে চেয়ে কোনো মতে রক্ষা পায়। তবে তারা বলতে যায় যে ধর্মনগর শহরে গেলেই নাকি মেরে ফেলা হবে। এই অভিযোগ কিন্তু এবার করলো বাড়ির মালিক। তাছাড়া আরো বেশ কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনা সম্পর্কে বাড়ির মালিক জানাচ্ছেন যে খুব সম্ভবত ধর্মনগরের একদল দুষ্কৃতী এই ঘটনা সংগঠিত করেছে, তাই গোটা ঘটনার সুষ্ঠু বিচারের আর্জি জানিয়েছেন তিনি। আবারও বলছি যে সোমবার অর্থাৎ ঈদের দিন ঘটে এই ঘটনা। ঈদের দিন হঠাৎই এক দল দুষ্কৃতী যায় এবং সেখানে গিয়েই কিন্তু হামলা, এমনকি প্রাণ নাশের হুমকি পর্যন্ত দেয় আব্দুল কালাম নামে এই বাসিন্দার বাড়িতে। তবে সেই বিষয়ে ঠিক কি বলছেন বাড়ির লোকজন শোনাচ্ছি। ছেলে আমার যেটারই ছেলে লাগে চলাফেরা করে, গাড়ি চালায়, সব কি ঠিক আছে। রেলগেট দুর্গাপুর সবসময় আসা যাওয়া করে, এখানে তারা লাগে আড্ডা মারে। আর বিএমএস নিয়ে তারা কিতা বিষয় আসে আমি তা জানি না। তখন গতরাত্রে 2টার সময় তারা আরিফুল হক, সুশীল দাস, আশিস দত্ত করে আমার বাড়িতে আইয়া ডাক দিছে। আরিফুল হকরে তো আমি ভালো করে চিনি, অনেকদিন আগের থেকে রাজনীতিও চিনি। তখন আমি দরজা খুলিয়া দেখছি অনেক লোক রড লাঠি যাটা লিয়া তারা ডালাইয়া উপস্থিত। তখন আমি দরজাটা আটাইছি, আমার বউ বাড়িতে দিছে না, কিনা বেগম আমার বউর নাম। তখন আমি ভিতরে আইছি, আমার বউয়ে তারা হাতে ভাবে খুব অনুরোধ রিকোয়েস্ট করিয়া তারা সরাই দিছে। আবার আমারে কইছে টাউনে গেলে প্রাণনাশের হুমকি দিছে, নদীতে বাসাই দিব মারিয়া। আর বিকল্প দিন যদি আমার ছেলে এরা লগে চলে তাহলে বাড়িতে আইলে আর আমার ছাড়িয়ে দিত না, এই জায়গাতে মারা হয়ে দিই। আমার ছেলের নাম বুড়ান। কি করে? গাড়ি চালায় লাথেগাঁও বাড়ি, গাড়ির মালিকের নাম জমিদুদ্দিন। তাদের মানে কইল তারা বিএমএস নিয়ে কিতা সংক্রান্ত সমস্যা আমি তা জানি না। আমার ছেলে ওই যে তার মামাতো ভাই বা তার মাসির ভাইকে চলাফেরা করে, তারা গাড়ি চালায়, বিএমএসের কি সমস্যা কি আসে আমি তা জানি না। অর্থ হইল আমার ছেলে তার মামাতো ভাই মাসির ভাইকে চলাফেরা করতো না। তাতে ওইটাই এফআইআর করছি। আমার মানে প্রাণনাশের হুমকি দিছে যখন আমি প্রশাসনকে ওটা লিখে দিয়েছি আমার, যাতে আমি সুরক্ষিত থাকি এই ব্যবস্থা করি। কতজনের নামে মামলা করছেন? কতজন বলতে 3 জনের আমি মানে চিনি, বাকি এরারে আমি চিনি না। এমনি দেখলে চিনতাম, মানে মুখ চিনি, নাম থাম জানি না। কতজন আইছিল? আইছিল অনুমান 7 থেকে 8 জন বা 10 জন এই নিশ্চয়ই। মানে রাত্রে তো কিছু বন্ধ, আর সব মানে বাইরে আসিল লোক, বেশি দেখছি না। মানে দরজার সামনে যে 7-8 জন এরা দেখছি, আর কিছু না তাহলে আপনি যেমন। আপনারা শুনলেন তাদের অভিযোগ। তারা থানায় নামধাম দিয়ে এবার আবেদন মামলা করেছে। এখন দেখার বিষয় যে যাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ তদন্তে নেমে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।